আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখানো হবে ক্রিসপি পটেটো এগ চপ। আশা করি আপনারা ফুল ভিডিওটা না টেনে দেখার আমন্ত্রণ রইল। প্রিয় বন্ধুরা, বাসার যা যা উপকরণ দিয়ে নর্মাল উপকরণ দিয়ে আপনি একটা মজার ক্রিসপি পটেটো এগ চপ বানাতে পারবেন। প্রথমেই আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে সিদ্ধ করে চটকে নিয়েছি। এরপর এটার সাথে আপনি কাঁচা পেঁয়াজ চাইলে আপনি পেঁয়াজটা আপনি ভাজা করে নিতে পারেন। আমি কাঁচাটা দিয়ে আজকে বানাবো। তারপর ধনিয়া পাতা কুচি দিয়েছি, মিন্ট পাতা যেটাকে আপনার পুদিনা পাতা দিলে পটেটো চপটা খুব মানে স্মেলটা খুব ভালো হয় এবং স্বাস্থ্যের জন্য এটা ভালো। প্রিয় বন্ধুরা, এগুলো দিয়ে আমি আজকে আপনারা একটা পটেটো মানে এগ চপ বানাবো। তার সাথে আমি শুকনো মরিচটা দিয়েছি, এই জন্য দিয়েছি এটা কালারটা খুব সুন্দর আসে শুকনো মরিচ দিলে। কাঁচামরিচটা অবশ্যই ব্যবহার করব, এটাও কাঁচামরিচ তো স্বাস্থ্যসম্মত। তারপর এটার সাথে লবণ অ্যাড করেছি। আমি ঝাল পছন্দ করি বিধায় একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যারা ঝাল পছন্দ করেন কম, তারা একটু ঝাল কম দিয়ে এটা বানাবেন, আলু চপটা বানাবেন। আমি একটা ডিম সিদ্ধ করেছি। প্রিয় বন্ধুরা, আমি যেহেতু ঝাল পছন্দ করি সেই জন্য আমি একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কিভাবে আলুর চপ আপনি ফ্রোজেন করে রাখবেন 5-6 দিন এবং উইদাউট আপনার ডিপ ফ্রিজ ছাড়া নর্মাল ফ্রিজে রেখে আপনি 7-8 দিন রেখে খেতে পারবেন। এটা কিভাবে মানে রাখবেন, সংরক্ষণ করবেন, সেটা কয়েকটা টিপস আমি আপনাদেরকে আজকে ভিডিওতে বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন না টেনে। প্রিয় বন্ধুরা, আমার সবগুলো উপকরণ এটার সাথে ভালো করে চটকে নিয়েছি। তারপরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচের কুচি দিয়েছি, মানে এখানে মিক্স করেছি। সবগুলো আলু চপ এখানে আমি চটকাবো। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এখানে আলু চপে আপনার যে ফ্রোজেন করে যখন রাখবো তখন কিন্তু আমি কাঁচা ডিম মানে এখানে মিশাই নিই। হ্যাঁ, আমি ডিম সিদ্ধ করে আপনার ছোটো মানে পিচ করে নিয়েছি আলু চপের ভিতরে দেওয়ার জন্য। এখানে আলু চপে আমি মূলত আপনার চাট মশলা একটা ব্যবহার করব, যাতে এটার স্বাদটা একটু দ্বিগুণ বাড়িয়ে যায়। হ্যাঁ, তারপর আপনার চাট মশলা বলতে আমি যে নর্মাল আমরা তো নুডলস খাই, নুডলসের যে মশলাটার ব্যবহার করি আমরা, ওইটা আমি আলুর চপে ব্যবহার করব। তো এটার টেস্টটা অনেক সুস্বাদু হয় এবং খেতেও খুব মজা লাগে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্টস করবেন। লাইক দিলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা ইজিলি দেখতে পারবেন। তারপরে আপনার একটা কমেন্টস করলে আমার কাজের উৎসাহটা বাড়ে, যে আপনারা ভিডিওটা দেখেছেন, এরকম একটা আগ্রহ জাগে। প্রিয় বন্ধুরা, আমি ডিম সিদ্ধ করে এরকম করে লম্বা করে শেপ করেছি। আমার আলুর চপটা লম্বা মিষ্টি আকৃতি হবে, আর এরকম সাজে করেছি। আমি একটা ডিম দিয়ে আপনার 8 পিস করতে পারি, একটু ছোটো ছোটো করে নিলে আমি একটু বড় বড় সাইজ করেছি। প্রিয় বন্ধুরা, এখন আমি একটু চাট মশলা দিব, ডিমের উপরে আপনার চাট মশলাটা দিব, তার সাথে লবণ অ্যাড করেছি। কারণ আলু চপের ভিতরে যখন আপনি ডিমটা দিবেন তখন মূলত আপনার যে ডিমের একটা স্বাদ থাকে, তখন আপনার নুনতাটা থাকবে না, এটা আপনার টেস্টটা আরও বেড়ে যায় এটা। প্রিয় বন্ধুরা, আমি চাট মশলা আলু চপে মিশাচ্ছি এবং মিশিয়ে রাখছি। তারপরে আমি তো আগেও বলেছি যে ডিম ব্যবহার করি না। ডিমটা ব্যবহার করলে কি হয় বন্ধুরা, যে অনেকে কি করে আলু চপ বানানোর পরে ডিম ফেটে এটাকে আবার ডিমের মাঝে ভিজিয়ে তারপরে আপনার বিস্কিটের গুঁড়ার সাথে মিশানো হয়, কিন্তু আমি তা করি না বন্ধুরা। কারণ অনেক সময় এটা করলে কি হয়, তেলে যখন ভাজবেন তখন তেলের উপরে একটা ফেনা চলে আসে, তখন আপনার এই ফেনাটার কারণে আলু চপটা দেখা যায় না। তখন যেটা দিয়ে আপনি নাড়া দিবেন ওইটা আপনার আলু চপের ইয়েটা ভেঙে গেলে কী সমস্যা হয়, আলু চপটা বের হয়ে যায়, তখন পুরো তেল জুড়ে আপনার আলু চপের টুকরো টুকরো হয়ে যায়, তখন দেখতে ভাল লাগে না, ছোটো ছোটো অংশগুলো পুড়ে কালো হয়ে যায়। এই জন্য প্রিয় বন্ধুরা, আমি আলু চপ বানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
আলু চপগুলো সবগুলো আমি একসাথে বানিয়ে আমি মূলত বন্ধুরা আমি গেস্ট খাওয়ানো হয়েছে। তো আমি অনেকগুলো গেস্ট দাওয়াত দেওয়া হয়েছিল আপনার 30-35 জন। তো 30-35 জনের জন্য আমি 40টা আইটেমের আলু চপ বানিয়েছি। 40টা বানানোর পরে একদিনে তো এগুলো সবগুলো কাজ করা সম্ভব না। তো আমি কি করেছি, 40টা আলু চপ বানিয়ে আপনি ফ্রোজেন করে রেখেছিলাম। এটা আমি রেখেছি আপনার 4 থেকে 5 দিনের জন্য আমি রেখে দিয়েছি। কিভাবে রেখে দিয়েছি এটা টিপসটা এখন আমি আপনাদেরকে বলছি। টিপসটা আমি আলু চপ যখন আমি বানানো হয়েছে তখন আমি আলু চপ সবগুলো বানানোর পরে 40টা আলু চপ বানানোর পরে আমি প্রথমত ময়দা এটার সাথে মিশানোর পরে আপনার সবগুলো ময়দার সাথে আমি আবার কি করেছি, একটু লবণ, একটু আপনার হলুদ তারপর একটু মরিচের গুঁড়া এই জন্য মিশানো হয়েছে যেন উপরে আলু চপের উপরের আবরণটা যেন দেখতে সুন্দর হয়, হ্যাঁ, তারপর খেতে যেন টেস্টি হয়। তো এই জন্য মিশানো হয়েছে। এগুলো মিশিয়ে আর প্রথমে ময়দার সাথে প্রত্যেকটা আলু চপ মিশানোর পরে তখন আমি আমার কি করেছি, এই আলু চপটাকে আপনার এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। কিভাবে রেখেছি সেটা হচ্ছে যে আমরা রান্না করার জন্য যে টিস্যুটা ব্যবহার করি একটু ভারী টাইপের হয়, ও টিস্যুটাকে কী করেছি বক্সে মোড়ায় নিয়েছি, বক্সের ভিতরে দিয়েছি। বক্সের ভিতরে দেওয়ানোর পরে আপনার করছি এটা তখন প্রত্যেকটা আলু চপ আমি এই বক্সের ভিতরে দিয়ে দিয়েছি। এরপরে আপনার উপরে যে আবার আরেকটা টিস্যু দিয়েছি, দিয়ে আপনার আলু চপটার উপর আবার আরেকটা টিস্যু দিয়েছি। দেওয়ার পরে আপনি যদি টিস্যুর উপরে যদি আরও আলু চপ রাখতে চান, যে বক্স যদি অনেক উঁচু হয়, হ্যাঁ, যদি আরও রাখতে চান তাহলে একটা কাজ করতে হবে যে আলু চপ যখন রাখবেন তখন এটা করবেন, আলু চপের নিচে যদি আলু চপ থাকে উপরে আবার একটু ভারী করে আপনার টিস্যু পেপারটা দিবেন, তারপর দেন এটার উপরে আবার আলু চপটা দিবেন। দিলে তখন এটার উপরে আবার টিস্যু দিয়ে কী করবেন, উপরে ঢাকনাটা লাগিয়ে দিবেন এয়ারটাইট বক্সে। এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, কিন্তু যেদিন ব্যবহার করবেন ওই দিনই এই বক্স খুলতে হবে। এর আগে খুলে যদি না খান, যে না দেখি আলু চপটা ভালো আছে কি না, এটা করা যাবে না বন্ধুরা। কারণ এটা করতে গেলে আলু চপটার ভিতরে বাতাস ঢুকে, অনেক সময় এটা বাতাস ঢোকার কারণে পানিটা চলে আসলে এটা ভিজে গেলে ওই যে ময়দাটা আপনার ময়দা দিয়ে যে আলু চপটাকে করেছেন, মড়াই রেখেছেন, ওইটা ভিজে যায়। তখন আপনি যখন বের করবেন তখন আপনার এটা আলু চপটা হয়ে যায়, এটাকে কি বলে, যখন তেলে দিবেন তখন এটা পানি ছেড়ে দেয়, তখন দেখতে খেতেও ভালো লাগে না, ক্রিস্পি হয় না, আর চারিদিক দিয়ে ছড়ায় যায়। প্রিয় বন্ধুরা এটা হচ্ছে টিপস আমি যেটা দিলাম। এটা আপনি 7-8 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এভাবে করে। আমি এটাই করেছি বন্ধুরা, যখন আমি কোনো গেস্ট দাওয়াত দিই আমি এভাবে করে রেখে দিই। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমি যে 40টা যে আলু চপ বানিয়েছি গেস্টের জন্য কিভাবে সংরক্ষণ করেছি ওইটাও দেখাবো। তো প্রিয় বন্ধুরা এই যে আলু চপ আমি এইভাবে ময়দার সাথে দেখতেই পাচ্ছেন যে ময়দার সাথে এইভাবে মরে দিয়েছি। এই যে আমার এখন হচ্ছে 2টা ডিশ আমি ব্যবহার করেছি 40টা আলু চপের জন্য। প্রিয় বন্ধুরা এইভাবে আলু চপগুলো বানিয়ে আপনার কি করেছি, এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। প্রিয় বন্ধুরা যখন আমি এয়ারটাইট বক্স ব্যবহার ভাজবো আলু চপগুলো, তখন আমি নামানোর পরে আপনার আবার কী করছি, এটার সাথে যেহেতু আমি প্রথম ময়দা ব্যবহার করার পরে আমি কিন্তু আপনার কী করলাম, বানানোর পরে আপনার করছি এটা তখন তো ওই ময়দাটা আপনার একটু ভিজা ভিজা হয়ে গেছে। এই যে দেখেন কিভাবে আমি রেখেছি প্রিয় বন্ধুরা টিস্যু দিয়ে। তখন আমি নামানোর পরে আমি আবার কি করেছি, ব্রেড ক্রাম্ব ব্যবহার করছি। কীভাবে, এটা আমি নিজে তৈরি করেছি ব্রেড ক্রাম্বটা। সেটা হচ্ছে পাউরুটি কিনে, প্রিয় বন্ধুরা পাউরুটি কিনে আমার বাচ্চা খুব ডিস্টার্ব করতেছে, প্রিয় বন্ধুরা খুব ডিস্টার্ব করে আমি কোনো একটা রেকর্ড করতে গেলে, যার কারণে আমার কথাগুলো এরকমই আসে বন্ধুরা। আমি কী করছি, ব্রেড ক্রাম্বগুলো নিজেই ব্লেন্ডার করে ব্রেড ক্রাম্ব করেছি। করার পরে প্রত্যেকটা আলু চপ আমি ব্রেড ক্রাম্বে আবার মোড়ায় নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি প্রিয় বন্ধুরা। আধা
ঘন্টা রেস্টে দিয়েছি এই জন্য যেন তেলে যখন ভাজবো আলুর চাপটা তখন যেন গুঁড়াগুলো তেলেতে না পড়ে, তখন অনেক সময় পড়ে গিয়ে আপনার কালো কালার হয়ে যায়, আলুর চাপটা দেখতে সুন্দর লাগে না, ভালো লাগে না, ক্রিস্পি হয় না। প্রিয় বন্ধুরা দেখেন আমি এভাবে দেখছেন কত সুন্দর কালার হয়েছে, আমি ভেজেছি কত সুন্দর হয়েছে এবং খেতে অনেকক্ষণ থাকবে, এই ক্রিস্পিটা অনেকক্ষণই থাকে প্রিয় বন্ধুরা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, আর লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।